বিস্কুটটা সত্যি অদ্ভুত খেতে। এরকম ভাবে কেটে দেবে দাদারা, এগুলো কর্ণাটক থেকে আসে। এই দেখো পাহাড়, বিশাল ব্রিজটা, বিশাল, কি দারুণ দেখো, কি দারুণ দেখো, কি সুবিশাল নদী দেখো, সুন্দর পাহাড় দেখতে পাচ্ছ। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরী। আজকে সকাল সকাল 5:15 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি তোমাদের সকালের সমুদ্র সৈকত দেখাতে। সানরাইজ যদি দেখাতে পারি খুব ভালো লাগবে, কিন্তু মেঘলা দেখছি আকাশে। এই পুরী এপিসোডে তোমাদের সকালের ভিউ দেখাতে পারিনি বলেই সকাল সকাল বেরিয়ে পড়া। দেখো কত লোক সমুদ্র দেখছে, কি দারুণ অপূর্ব লাগছে দেখো, পুরো মায়াবী লাগছে সমুদ্রটাকে, পুরো মায়া। আমি আর পল্লবী চোখ ভরে মন ভরে দেখছি শুধু। গতকালের মতো আজকেও বাইক ওখানে রেখে এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। 4টে ছেলে এসে কিছু খেলো, প্লাস্টিকের বোতলটা সাইডে দাও, রাস্তার ধারে ছুঁড়ে ফেলে দিল। দেখো 4 হুইলার নিয়ে আছে, দেখে মনে হচ্ছে যথেষ্ট ঠিকঠাক স্ট্যান্ডার্ড ফ্যামিলি। তো শিক্ষাবিদ্যাও আছে, কিন্তু শিক্ষাবিদ্যা থাকার যে এই অপব্যবহার করবে ভগবান জানে কেন করে এরা। বাহ, কি অপূর্ব লাগছে দেখো। মেঘের পুরো পেছনে সূর্যটা আছে, তোমরা বুঝতে পারছো, পুরো লাল হয়ে আছে মেঘের মাথাটা। বাপরে বাপ, জলটা কতটা চলে এসছে গো। ওরে কত কাঁকড়াও আছে, কাঁকড়া, ওই দেখো কাঁকড়া, এই দেখো কাঁকড়া, এই দেখো কাঁকড়া, এই দেখো এই দেখো। এখন তো অনেক লোক দেখা যাচ্ছে, কালকে দেখতে পাচ্ছিলাম না। সমুদ্রকে টাটা বলে আস্তে আস্তে এগোচ্ছি, হোটেলের দিকে যাচ্ছি, কারণ ওখান থেকে লাগেজপত্র নিয়ে ফাইনাল চেক আউট করতে হবে। বেরোনোর সময়তেই হোটেলওয়ালা ফলো আপ মারছে যে 7টায় কিন্তু চেক আউট। হ্যাঁ, মানে ম্যানেজার রিমাইন্ডার দিচ্ছে। বড় বিরক্তিকর, মানুষের ইমোশনটা দেখে না, সবসময় খালি ব্যবসার ব্যবসা। লাগেজপত্র গুছিয়ে দুজনে মিলে গিয়ার আপ হয়ে বেরিয়ে পড়েছি। হোটেল ছেড়ে দিলাম আমরা। একটু তো খারাপ খারাপ লাগে, দুদিনের জন্য এসছি। তবে এবারে যদি কোনোদিনও পুরী আসে, ওই লাইট হাউসের ওদিককার রুমে থাকবো, এদিকে থাকবো না, কারণ এদিকটা বড্ড ঘিঞ্জি আর শান্তি নেই। 7:40 রাইড শুরু করলাম। দেখো আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে নিলাম, ভুবনেশ্বর 67। পুরী আমাদের জানিয়ে দিল থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। তোমরা যদি আবার বলো, আবার আমরা পুরী অন্যরকমভাবে এক্সপ্লোর করব। ছোটোবেলা থেকে শুরু করে আজ অবধি বহুবার পুরীতে এসেছি, কিন্তু পুরীর জগন্নাথের ওপর আমাদের একটা অন্যরকম টান আছে, তাই আমরা বারবার এখানেই চলে আসি। রাস্তার ধারে এরকম অনেক ডাবের লোক ডাব বিক্রি করছে। দুদিনই ডাব খেয়েছি, একটা ডাবে প্রচুর জল। আমাদের ওখানে ডাবে যেরকম গায়ে মানে দাগ হয়ে যায়, যেগুলোতে জল বেশি বা যেগুলো ভালো সাইজের, দাম নিয়ার অ্যাবাউট 70, 80, 90 এরকম নিয়ে নেয়। কিন্তু এখানে দেখলাম 40 থেকে 50 টাকায় নিল, বেশি নেয়নি। পুরীর সেই গেট বলা যায় না, একটা থ্যাংক ইউ মেসেজ। এর পেছন দিকে দেখো পুরীর বিশাল বড় একটা ওয়েলকাম আছে, ওয়েলকাম পুরী। যখনই পুরী ঢোকবার সময়তে তোমরা এই বিশাল বড় বোর্ডটা যখন দেখবে না, এটা অন্য রকমের ফিলিংস ভাই, অন্য রকমের। তো বন্ধুরা, এগোতে এগোতে ভুবনেশ্বর থেকে আর বোধহয় 15 কিলোমিটার মতন বাকি আছে। তো প্রচণ্ড মানে ঘুম পাচ্ছে, চা কফি কিছু তো খাইনি। এখন একটু এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে কফি অর্ডার দিয়েছি, কফি বানাচ্ছে। আর বিস্কুট হোক বা ব্রিটানিয়া ফ্রুট কেক দেখতে পেয়েছি, খেয়ে নেবো, খেয়ে এখান দিয়ে বেরোবো। চারদিকে একবার জায়গাটা দেখিয়ে দিই, খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছি। অন্য রকমের দেখো, পুরো অন্য রকমের তুলসী মঞ্চ। আমাদের ওখানে যে তুলসী মঞ্চ হয়, কিন্তু এখানে পুরো অন্য প্যাটার্নের। মানে আমি যদি এখন সত্যি বলছি, আমার যদি এখন কিছু 4 হুইলার থাকতো, আমি এখান থেকে একটা তুলে নিয়ে যেতাম। সব থেকে বড় আসবাবপত্র সব। ন্যাশনাল হাইওয়ের ধারেই দাঁড়িয়েছি আর কি। এখন এখানে ভালোই রোদ আছে। এই দোকানটা দাঁড়িয়েছি, পারিদা বিটেল শপ, এখানটা দাঁড়িয়েছি। কফি বানাতে বলেছি, দাবা বানাচ্ছে। পল্লবী রেস্ট নিচ্ছে। পল্লবী, কফি অর্ডার দিয়েছো? আচ্ছা, চলো কফি টফি খেয়ে বেরোবো। ঘুম পাবে তো, কিছু তো খাওয়া হয়নি। 2 দিন না 3 দিন, 3 দিন একদম ভোর ভোর ওঠা হয়েছে, আর রেস্ট নিনি, মানে ছুটিয়ে এনজয় করেছি, সমুদ্রে স্নান করেছি। এবার এখন যখন যাচ্ছি ঘুম পাচ্ছি, ঠিক আছে, ম্যানেজ করে যেতেই হবে। সেটাই, কফি পেয়েও গেছি। চলো, এখানে একটা অন্য রকমের বিস্কুট দেখলাম, আমি ভাবছি এইটা ট্রাই করব। আর এইটা একটা বিস্কুট, এইটা 3 কোনা, এটাও ট্রাই করতে পারি। এটা আমি খেয়েছি, এটা সত্যি খুব ভালো খেতে। এটা আমি খেয়েছিলাম হচ্ছে বেনারসে যাওয়ার সময় খেয়েছিলাম, ইউপিতে খেয়েছি, ভালো বিস্কুট। বিস্কুটটা সত্যি অদ্ভুত খেতে, মানে দেখতেই পাচ্ছ কেমন প্যাটার্নটা। ঝাল, বেশ মজা লাগলো। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, হেভি লাগলো। এটা যে এরকম ঝাল হবে ভাবিনি,
বেশ ভালো খেতে। একটা অদ্ভুত জিনিস হলো, যে বিস্কুটটা খেলাম খুব পছন্দ হলো, এই যে কোম্পানির বিস্কুটটা মুরুক্কু দানিশ স্ন্যাক্স, এই একটা ডাব্বা নিয়ে নিলাম। এমআরপিতে 200 টাকা, দাদা 170 টাকা নিল। খুব ভালো লাগছে। সরু বোতল, মানে সরু ডিব্বা, দুজনে মাঝখানে বসিয়ে নিয়ে চলে যাব। আর এখন আমরা আছি খুর্দা ডিস্ট্রিক্টের উত্তরা চক, 48 কিলোমিটার মতন এসছি আর কি। 2022 সালেও আমরা এখানে এসেছিলাম, এসে খেয়েছিলাম, এত সুন্দর খাবার দাবার ছিল, তাই আমরা আবার এখানেই এসছি। পেছনে বিল্ডিংটা তৈরি হচ্ছে, এগুলো ছিল না, পুরো সুন্দর ক্ষেতের মতন ছিল, এখন হচ্ছে। আজকে যেহেতু 7টা সাড়ে 7টা নাগাদ বেরিয়ে গেছি, এখন বাজে হচ্ছে 10টা বাজে, এখনও 1.5 ঘন্টা 2 ঘন্টার মতন দেরি আছে। খাবার দাবার পেলাম না, কোনো অসুবিধা নেই, জাস্ট দেখা করে গেলাম। মালিক নেই, মালিক পরিচয় ছিল আর কি মালিকের সাথে। তোমরা আগে ব্লগটা দেখবে মালিকের সাথে আমরা কথাও বলিয়েছি। ভুবনেশ্বর ছেড়ে বেরিয়ে গেছি, কটকের দিকে এগোচ্ছি। প্রচুর অফিস যাত্রীদের ভিড় দেখতে পাচ্ছি আর কি, গাড়িতে বলো, 2 চাকায় বলো। যেহেতু কদিন খুব ভোরবেলা উঠেছি, ঘুমটাও ঠিকমতো হয়নি, তার উপর সমুদ্রের জলের ঢেউ খেলে তোমরাও দেখবে খুব বেশি ঘুম পায়, খুব ঘুম পায়, সেটারই একটা প্রভাব পড়ছে দেখতে পাচ্ছি। এই এক জ্বালা ঘুম পাওয়া। কি সুবিশাল নদী দেখো, কিন্তু চড়া পড়ে আছে, লালবালির চড়া পড়ে আছে। আসবার দিনকে তোমাদের দেখাতে পারিনি, বৃষ্টি পড়ছিল বলে, কিন্তু আজকে দেখিয়ে দিলাম। আসবার দিন যা যা স্পট তোমাদের দেখাতে পারিনি, আজকে চেষ্টা করবো সেগুলো দেখিয়ে দেওয়ার, কারণ এর সামনে পাহাড়ও আছে, সেই পাহাড়ও তোমাদের দেখাবো। এখন এই নদীটা দেখিয়ে দিলাম, এই নদীটাও মিস করে গেছি। সুবিশাল ব্রিজ একটা, পুরো চড়া পড়ে আছে, বিশাল ব্রিজটা, বিশাল। আমরা সব থেকে বড় ব্রিজ পেয়েছিলাম ব্রহ্মপুত্র নদীর ওপর, আসাম থেকে গুয়াহাটির দিকে আসবার সময় পেয়েছিলাম। প্রায় 5 থেকে 6 কিলোমিটার বোধ হয় ওটা ব্রিজটা, ভারতবর্ষের সব থেকে লম্বা ব্রিজ ওটা। তো এটাও কম কিছু না, তোমরা দেখতে পাচ্ছ কতটা দূর অব্দি ব্রিজটা। এইবার জল এলো, ওহ জলটা পুরো পরিষ্কার। এই জন্যই এই সব ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে নেওয়ার জন্য বাইক নিয়ে বেরোনো বন্ধুরা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ওহো হো হো, এইরকম রাস্তা মাইরি দারুণ লাগে, দারুণ লাগে, দারুণ দারুণ লাগে। দুদিকে এরকম গাছ ঢাকা থাকবে, মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা, সুন্দর। ওহ দারুণ। দেখো, ও মেঘালয়ের কথা মনে পড়ে গেল, চেরাপুঞ্জিতে এরকম রাস্তা তোমরা অনেক পাবে, অনেক। আসাম যাওয়ার সময় ওরে বাপরে বাপরে বাপ, বিশাল পাবে, বিশাল অনেক এরকম, মানে মানে ঠিক ঠিক করছে জঙ্গল, আর চারি জায়গায় প্রজাপতি পাখি ভর্তি। আর প্রত্যেকটা জঙ্গলি গাছে কিছু না কিছু ফুল হয়েই থাকে সব সময়। ছোট্ট বোধহয় খাল মতন, খাল না নদী, ও না না নদী, নদী নদী, বিশাল বড়, বিশাল বড়। আগের দিন তোমাদের দেখাতে পারিনি, তাই আজকে এগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো কি দারুণ লাগছে, মনে হচ্ছে জঙ্গলের মধ্যে রাস্তাটা কোথায় হারিয়ে যাচ্ছে। দারুণ দেখো, ও তার উপর ফুল ফুটে আছে, দারুণ রাস্তা, দারুণ, হেভি লাগছে, হেভি লাগছে। কেমন লাগছে বলো রাস্তার ভিউটা? রাস্তাঘাট সত্যি সত্যি খুব ভালো, মানে কোনো কথা হবে না রাস্তাঘাট নিয়ে। নর্মাল 70 থেকে 80 কিলোমিটারে চালালে ঠিক আছে, এর থেকে বেশি ওঠা উচিতই না। পাচ্ছে খুব ঘুম, তার উপর পাচ্ছে খুব খিদে। আমরা 3 দিন পর ভাত খাচ্ছি, নর্মাল খাবার একটা এসছি, এসে খাবার খাচ্ছি। কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি। ভাত, ডাল, আলু পটলের একটা তরকারি, এখানে একটা বাঁধাকপি, আর এরকম ভাজা দিয়েছে, এটা মনে হচ্ছে শাক, আর এটা কিছু একটা ভাজা হবে। তো মাছ আমাদের বলছিল, মাছ মাংস সবই আছে, কিন্তু আমরা এখন মাছ মাংস কোনোটাই নিচ্ছি না, এমনি নিরামিষই খাচ্ছি এমনি। তো চলো খেয়ে নিই, এখন অনেক পথ বাকি। ভেজ থালি খেয়ে বেরিয়ে পড়লাম। খাবার দাবারের টেস্ট মোটামুটি, কিন্তু মা কা রসইশাল যেখানে গেছিলাম ওখানে তো খাবার রেডি হয়নি, তাই কিন্তু ওখানে খাবার ভাই অসাধারণ। আমি এটুকু তোমাদের বলতে পারি, কলকাতার ভজহরি মান্নাকে শুয়ে দেবে এরকম লেভেলের রান্না, এত সুন্দর। এই দেখো পাহাড়, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো, ওয়াও। বেনারস যাওয়ার সময় ঝাড়খণ্ডের ওখানে এরকম অনেক পাহাড় দেখা যায়, এদিকেও আছে দেখো, এইদিকেও আছে ছোট ছোট। হিমালয়ের মতো ওরকম গগনচুম্বী পাহাড় নয়, কিন্তু ছোট, কিন্তু তাতেও আমাদের মনে চরম সুখ দেয় এই পাহাড়। ওই জায়গাটার নাম হচ্ছে ছাতিয়া। কি দারুণ লাগছে পাহাড়গুলো, পুরো পুরুলিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। পৌলবী আর আমি দুজনেই সেম কথা বললাম, যে পাহাড়টাকে দেখে পুরুলিয়ার কথাই মনে পড়ছে। এই দেখো পাহাড়, ওহো কি দারুণ দেখো, কি দারুণ দেখো। পুরীতে আসতে গেলে বাই রোড তোমরা পাহাড়ও দেখতে পাবে। ইনফরমেশনটা তোমাদের দিতে ইচ্ছা করলো তাই দিচ্ছি। এই জায়গাটার নাম হলো চণ্ডীখোল। ভারতবর্ষের ইতিহাসের সব থেকে নাম করা রাজার মধ্যে একজন রাজা, যার নাম সম্রাট অশোক। তার নগর কলিঙ্গ 39 কিলোমিটার বাঁদিকে, কলকাতা 374 কিলোমিটার, খড়গপুর 277, বালাসোর 133।
2022 সালের মতো 2024 সালেও আমার রাস্তার সামনে এরকম দেখো প্রচুর তরমুজের দোকান, প্রচুর লাইন দিয়ে একের পর এক, যেরকম কালীপুরে বাজি বিক্রি হয় সেরকম এরকম তরমুজ বিক্রি হচ্ছে। 50 টাকা কিলো। এরকমভাবে কেটে দেবে দাদারা, 50 টাকা কিলো বললো, এবং কেটে নুন দিয়ে দেবে। পল্লবী খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। কেমন পল্লবী, মিষ্টি? বাহ, এগুলো কর্ণাটক থেকে আসে শুনলাম। সুন্দর, রাস্তায় বেরোলে এগুলোই সব এনজয় করা, তাই না বলো? একদম তো, মুখে এত রস, মানে দেখো টপটপ করে পড়ছে। সত্যি কথা, কাটলো আমার তখন এত ছোট তরমুজ কিন্তু এত মিষ্টি হয় না। সত্যি কথা। দুজনে মিলে গোটা একটা তরমুজ সাবড়ে দিলাম, দারুণ টেস্ট ছিল। কিলো 50 টাকা। তরমুজটার মধ্যে এত রস, মানে বিশ্বাস করবে না, জল তেষ্টা আমার মনে হচ্ছে যে আমি এক বোতল জল খেয়েছি, এত রস। বাড়ি থেকে আসবার সময় হাফ ট্যাঙ্ক তেল ছিল, তারপর একবার ফুল ট্যাঙ্ক করলাম, 800 টাকা মতন তেল লাগলো। এখন আবার রিজার্ভে গেছে, এখন আবার ফুল ট্যাঙ্ক করবো। এই তেলে আশা করি বাড়ি অবধি পৌঁছে যাবো। 2400 টাকার তেলে 1000 কিলোমিটার আমার বাইকে আরামসে হয়ে যায়। আমাদের আসবার দিন দেখাতে পারিনি, দেখো ও জলে থই থই করছে। এখানেও কিন্তু দানা বেশ ভালো মতো এফেক্ট করেছে, অনেক জায়গায় দেখলাম জল উঠে আছে। এই নদীটা দেখেই বুঝতে পারছো এই জায়গাটাতে এফেক্ট করেছে, ওইদিকে অতটাও করেনি, ভুবনেশ্বরের দিকে এতক্ষণ অব্দি এরকম দেখিনি, পুরো কানায় কানায় জল। দেখো বালাসোর এখন 58 কিলোমিটার, খড়গপুর 203 কিলোমিটার, কলকাতা পাক্কা 300 কিলোমিটার। আজকে রাইড একটু আমাদের জ্বালাচ্ছে বন্ধুরা। একটু চা খেতে দাঁড়িয়েছিলাম এই দোকানটায়, চোখ লাগছে, বুঝতে পেরেছো তো, ওই জন্যই দাঁড়ানো। আমরা বালাসোরে পৌঁছে গেলাম। এই দেখো বালাসোর 3:15 বাজে। আশা করি 9টা-10টার মধ্যে ঢুকে যাব। ঘুম পাওয়ার ইস্যুটা না থাকলে একটু তাড়াতাড়ি চলে যেতে পারতাম আর কি। এই দেখো রাস্তার মাঝখান থেকে ষাঁড় ঘুরছে, আলো আস্তে আস্তে পড়ছে। আমার চেষ্টা এটাই যে সূর্যের আলো থাকতে থাকতে যতটা কভার করে নেওয়া যায়, কারণ গাড়ি হেডলাইটে আলোয় বেশি জোর তো চালানো যায় না। তার থেকে বড় কথা, কোন দিক থেকে কে কখন চলে আসে বোঝাও যায় না। রাস্তায় 5 থেকে 6খানা ডাইভারশন পেয়েছি, বাট রাস্তা খুবই ভালো, কোনো প্রবলেম নেই রাস্তায়। আস্তে আস্তে সূর্য অস্ত চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। মামা চলে যাওয়া মানে তখন আস্তে আস্তে গাড়ি চালাতে হবে। কোলাঘাট এখনো 115 কিলোমিটার বাকি, ঘড়িতে বাজে হচ্ছে 4:45। খড়গপুর 55 কিলোমিটার। উড়িষ্যা পেরিয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। আলো প্রায় চলেই গেছে, গোধূলির আলো, তাতে যেটুকু পাচ্ছি টানছি। আর গাড়ির তো এমনি লাইট জ্বালিয়ে নিয়েছি। কোলাঘাট থেকে আর 20 কিলোমিটার দূরে আছি। এখন এক জায়গায় একটু চা খেতে বসেছি আর কি। চাটা এত সুন্দর একটা ভাড়ে দিয়েছে, তোমাদের দেখ। চিকেন বলছি, এগ চাউমিন বললাম, এগ চাউমিন বললাম, এগ চাউমিন অর্ডার করলাম। কেন সকালের পর অনেকক্ষণ খাওয়া হয়নি, টুকটাক খেয়েছি, তরমুজ খেয়েছি, তোমরা দেখলে তো। অনেকক্ষণ পেটটা ভারী ছিল, তারপরে তাড়াতাড়ি আলো পড়ার আগে আমাদের ইচ্ছা ছিল ওই দিকটা খড়গপুরের সাইডটা ক্রস করে যাওয়া। সেটাই তো খড়গপুর ক্রস করে আমরা অনেকটা চলে এসেছি। কোলাঘাট থেকে প্রায় ওই 24 কিলোমিটার মতো বাকি আছে। তো ভাবলাম একটু চা খাবো, তারপরে কোলাঘাটে যাবো। আর একটু নুডলস অর্ডার করেছি, ওটা খেয়ে তারপরে যাবো। খুব সুন্দর করেছিল চাটা, খেয়ে শেষ করে দিয়েছি। এখন দিয়েছে চাউমিন। বলবি খেতে কেমন? ভালো। আমরা একটা প্লেটই অর্ডার করেছিলাম, দুজনে ভাগ করে নিলাম, কারণ এখন পেট ভরে খাবো না, মানে ওই জন্য হাফ নিয়ে নিয়েছি। তোমার বাড়িও খেতে হবে। টেস্ট খুবই ভালো, টেস্ট সত্যি খুব ভালো, ভালো করেছে। স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়লাম। খুব সুন্দর ছিল খাবার দাবারগুলো। দুজন ভাই উইশ করে গেল যে কোথায় গেছিলে, জিজ্ঞাসা করলো। আমরা বললাম যে পুরী গেছিলাম। তারপর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিল। এগুলোই পাও না জানো তো, রাইড করি, লাইফ ফিক্স নিয়ে করি, অনেকে অনেক ভয় দেখায়, অনেক কিছু মানছি, সব কিছুতেই তো ভয় আছে। আমরা যে অফিস যাই ঝুলতে ঝুলতে বাঁদর ঝোলার মতন, সেটাতেও তো রিস্ক আছে, তাই না? এরকমভাবে এখানে ঘুরতে এসছি, রাইড করতে এসছি, এটাতেও রিস্ক আছে। কিন্তু এই যে ছোটো ছোটো পাওনাগুলো, এটাতেই মনটা ভরে যায়। আমরা কোলাঘাট ঢুকে গেলাম। এই দেখো সেই শেরি পাঞ্জাব, যাওয়ার দিনকেও তোমাদের দেখিয়েছিলাম, ফেরবার দিনকেও দেখাচ্ছি। এই দেখো শেরি পাঞ্জাব। কটার সময় ঢুকলাম? 7:15 মধ্যে ঢুকে গেলাম শেরি পাঞ্জাব কোলাঘাটে। মারাত্মক জ্যাম ছিল ধুলাগড়ের কাছে, এত জ্যাম যে কি বলবো। প্রায় 40 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। অ্যাট লাস্ট 8:40-এ আমরা পৌঁছালাম ডানকুনির কাছে, আর 1 কিলোমিটার বাকি ডানকুনি। বন্ধুরা অ্যাট লাস্ট ঢুকলাম বাড়িতে। 9:15 সময় কর্ণগড়ে এসে গেছি। বাড়িতে ঢুকতে ঢুকতে ওই 9:30 মতন হয়ে গেছে আর কি। লাস্ট 10 কিলোমিটারটা যদি না চালাতো তাহলে 8:30টার মধ্যে ঢুকে যেতাম। খুবই এনজয় করলাম এই 3টে দিনের রাইডটা।
এই ছোট্ট রাইডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তোমাদের সাপোর্টটা খুব দরকার। তোমাদের একটু একটু সাপোর্টটাই আমার কাছে বিশাল বড় একটা মোটিভেশনে কাজ করে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগের সাথে। আর তোমাদের আরও একটা কথা বলে দিই, যারা তোমরা লাদাখ আর স্পিতি এপিসোড দেখোনি তারা অবশ্যই সেই এপিসোডগুলো দেখো, কারণ ওখানে কিন্তু আলটিমেট অ্যাডভেঞ্চার আছে। যারা নতুন তাদের জন্য বললাম, যারা পুরনো তারা তো দেখেছো, খুব সাপোর্ট করেছো, থ্যাংক ইউ। তারা অবশ্যই তোমাদের প্রিয়জনদের কাছে সেই ভিডিওগুলো শেয়ার করো। আর নতুনরা তোমরা সেই ভিডিওগুলো দেখো, তোমাদের দারুণ লাগবে। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।